আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করতে চাই। আমি একটা পর্বে আমি দিয়েছিলাম পাপের পরিণতি, মানে পাপ করলে তার শাস্তিটা কীরকম হয়। তো আজকেও আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে পাপ করলে আপনি সত্য সত্য একদিন ধরা খাবেন, এটাতে কোনো প্রকার সন্দেহ করার অবকাশ নেই। আজকে দেখেন বাংলাদেশের নাম করা গোল্ডেন মনির, নামের আগেই যার গোল্ডেন, গোল্ডেন মনির, সে কিভাবে আপনার ধরা খেলো। বাকিটা জীবন এখন আমরা মনে হয় তার জেলেই কাটবে। হাজার কোটি টাকার সম্পদ সব কিছু ফাঁকি দিয়ে, দুর্নীতি করে, অবৈধ সম্পদ দখল করে, এই যে দখলবাজি রাজত্ব নিয়ে, সম্পদ নিয়ে নিজে এক জায়গায় করে কষ্ট করে না খেয়ে কষ্ট করে একদিন সেটা কি হবে, সেটা সরকারি কোষাগারে চলে যাবে কিংবা সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ আপনি এটা ফাঁকি দিয়ে তৈরি করেছেন, মানুষকে ঠকিয়ে কিংবা সরকারকে ফাঁকি দিয়ে সরকারি জমি, সরকারি সম্পদ আত্মসাৎ করে দুর্নীতির মাধ্যমে এই সম্পদ বানিয়েছেন, যেটার বৈধ কোনো বৈধ কোনো সলিউশন নাই, বৈধ কোনো কাগজপাতি নাই, বৈধতা নাই, যেটার বৈধতা নাই সেটাই আপনি করছেন। তো আপনি ধরা খেয়েছেন। এটাতে হবে কি, একটা সময় দেখেন আপনি 30 বছর কিংবা 40 বছর বয়সে কিংবা 50 বছর বয়সে যখন যে ধরা খাবেন সমস্ত সম্পদ নিয়ে, অবৈধ সম্পদ নিয়ে কিংবা পাপের অর্জিত সম্পদ নিয়ে, কিংবা মানুষ খুন, মানুষকে অপহরণ, মানুষকে ঠকিয়ে যে সম্পদগুলো করতেছেন, দেখেন আপনি একটা সময় যে 45 থেকে 50 বছর কিংবা 60 বছর এই সময়টা যে আপনি ধরা খাচ্ছেন, তাহলে হচ্ছে কি আপনি এই সম্পদ তো শেষ হয়ে যাচ্ছে, এই সম্পদ তো আর আপনি পাচ্ছেন না। সাথে সাথে বাকি যে জীবনটা আপনার আরাম আয়েসে থাকার কথা কিংবা বাকি জীবনটা সুস্থতার সাথে থাকার কথা, পরিবারের সাথে থাকার কথা, সেটা থাকতে না পেরে হয়তো আপনাকে বাকি জীবন জেলে কাটাতে হবে। তাহলে কেন আপনি এই দৌড়াদৌড়ি পাপ কাজে লিপ্ত হচ্ছেন? কেন পাপ করছেন আপনারা? এই পাপ থেকে বিরত থেকে, এই অবৈধ সম্পদ অর্জন থেকে বিরত থেকে সত্য সঠিক পথে থাকেন, তাহলে দেখবেন সমাজে আপনি সম্মানিত হবেন এবং পরকালেও আল্লাহ আপনাকে নাজাত দিবে। ভালো পথে থাকলে আল্লাহ তাআলা তার সাথে থাকেন এবং যে সম্পদ আপনারা ভোগ দখল করতে পারবেন না, আপনি চাইলেও কি হাজার কোটি টাকা খেতে পারবেন? কখনো পারবেন না। তাহলে এত টাকা বানিয়ে লাভ কি? অবৈধভাবে বানিয়ে লাভ কি? বানান আপনি, আমার কোনো সমস্যা নেই, আপনি সেটা বৈধভাবে করেন, সম্পত্তিটা বৈধভাবে অর্জন করেন। তাহলে হবে কি, এই সম্পত্তিটা কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। অবৈধভাবে বানালে আপনার এই সম্পদ থাকবে না, একদিন চলে যাবে। তাই আপনারা যদি সঠিক পথে ব্যবসা করে হোক, চাকরি করে হোক, যতটুকু পেয়েছেন ততটুকুই নিয়ে সন্তুষ্ট থাকেন। অবৈধ পথে যারা আছে তাদেরকে, অবৈধভাবে যারা ইনকাম করছে, এই যে এসআই আকবর, ওসি প্রদীপ, এই যে ড্রাইভার মালে, অনেক সম্পত্তি তারা বানিয়েছেন, কিন্তু দিন শেষে কি ফলাফল কি? তারা জেলে তাদের সম্পত্তি সব কিছু সরকার বাজেয়াপ্ত করছে। তাহলে এইভাবে সম্পত্তি বানিয়ে লাভ কি, যেটা আপনি সেই বয়সে আর ভোগ দখল করতে পারবেন না? লাভ কি? একদিন মরতে হবে, ফয়সালা যখন মৃত্যু, তখন কেন এত মানে বাহাদুরি? তো আমার এই মেসেজটা এই জন্য বলা যে যারা অন্যায় পথে আছেন, পাপ পথে আছেন, আপনারা, আমি আশা করি আপনারা দ্রুত এই বিষয়গুলো থেকে শিক্ষা নেবেন এবং পাপের পথ থেকে, অবৈধ পথ থেকে, অবৈধ ইনকাম থেকে আপনারা দূরে সরে আসবেন, মানে সরে আসবেন একেবারে। সাথে সাথে আমি আরও একটা অনুরোধ করব, এই শীতে যারা শীতের বস্ত্রহীন অবস্থায় আছে, অনেক অসহায় মানুষ আছে, করোনা করোনাকালীন সময়ে তারা যে শীতের পোশাক কিনবে এরকম অর্থ হয়তো তাদের নাই। আমরা যাদের দুইটা তিনটা আছে, কিংবা অপচয় না করে এই সময়ে, এই দুর্যোগ মুক্ত সময়ে আমরা অপচয় না করে মানুষের পাশে দাঁড়াবো,
মানুষের শীতের পোশাক দিব, কিংবা যার দুইটা আছে একটা দিতে পারেন, কিংবা অর্থ দিয়ে হলেও তাদের সহায়তা করেন, তাদেরকে সাহায্য করতে পারেন। কারণ এই শীতে একটা মানুষ বস্ত্রহীন অবস্থায় থাকবে, আর আপনি 5টা পরবেন, এটাও কেমন একটা দেখায় নিজের কাছেও। তো আপনারা যার যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে সেটার তো মানুষের পাশে দাঁড়াবেন, এই আশা রেখে আমি আজকের মতো এখানে শেষ করছি। আর আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কোনো কিছু জানার থাকলে কিংবা কোনো ভুল টুট হলে সেটাও বলবেন, লাইক দিয়ে বেল আইকন টিপে সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।